আয়েশা ডেকে বলে, হুজুর, পৃথিবীর সব নারী পুরুষ কি লাগতে হবে? বলে, হ্যাঁ, উলঙ্গ উঠবে সবাই, সবাই উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, পোশাক পরিচ্ছদবিহীন। আম্মা জান আয়েশা তখন লজ্জায় পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের কি হবে? আম্মা নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এতই কঠিন বিভীষিকাময় হবে আয়েশা, সেই দিন কোন নারী পুরুষের দিকে তাকানোর সময়, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়েশা। আয়েশা শোনো, 3 জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আয়েশা। সাহাবীরা শোনো, 3 জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, সবাই যার যার চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, বলে, হুজুর, সেই 3 কঠিন জায়গা কোন জায়গা? নবী বললেন, প্রথম নম্বর মিজানের পাল্লা, যখন নেকি আর গুনাহগুলি ওজন করা হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবীরা। 2 নম্বর, যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে, সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে, এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা রে, 3 নম্বর, ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সিচুয়েশনে সময় সময়কে ভুলে যাবে রে সাহাবীরা, এই জায়গা ভুলে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উপায় কি? তখনই নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই যখন সবাইকে ভুলে যাবে, তোমরা শোনো, আমি রাসূল এই 3টা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো। চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, না না, হাত উঁচা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আছে কি নাই, নবী লাগবে কি লাগবে না, নবীর সুপারিশ দরকার আছে না নাই? অতএব নবীর সুপারিশ যদি পাইতে হয়, দুরূদ সালাম পড়তেই হবে। কথা কোন ঠিক কিনা? কারো বেদাতের ফতোয়া মানি না, মানবো না, হাত উঁচা করে বলেন, রাজি আছি না নাই? নবীজির 10 বছরের খাদিম রাসূল হযরত আনাস, নাম কি? 10 বছর বয়সে নবীর খেদমতে লাগলেন। কত বছর বয়স? 10 বছর বয়সী নবীর ছোট্ট খাদেম, কনিষ্ঠ খাদেম নবীজি তাহাজ্জুদের পানি, ওযুর পানি, জায়নামাজ বিছানো থেকে, খাবার আনা থেকে, দস্তরখানা থেকে শুরু করে অন্তর্মহলে আম্মাজানদের কাছ থেকে খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী আল্লাহর নবীর কাছে আনা, এবং ভিতরে নবীর পক্ষ থেকে আম্মাজানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী নেওয়া থেকে শুরু করে হযরতে খাদেমুর রাসূল আনাস দীর্ঘদিন 10টা বছর আমার নবীর ঘরে খেদমত করে গেছেন। পৃথিবীতে আর কোন মানবের নামের আগে খাদেমুর রাসূল আর কোনদিন লেখা হবে না। এই নসিব কারো নসিব আর হবে না। খাদেমুর রাসূল একদিন সুনান তিরমিজির বাবু শাফার মধ্যে এসেছে। একদিন তিনি নবীজির দরবারে করজোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? বলো আনাস, তুমি কি চাও? বলে, হুজুর, আপনি ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে নবীজি মেহশরের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। নবী গো, ওয়াদা করে বলে দিয়ে যান, আপনি আমারে ছাড়া জান্নাতে যাইবেন না গো নবী।
নবীজি বললেন, খাদেম রে যাও, তোমার আবেদন মঞ্জুর। হুজুর, কোন জায়গা গেলে হাসরের ময়দানে আপনারে খুঁজে পাবো নবী? নবীজি বললেন, আনাস রে, আমার মিজানের পাল্লার কাছে গেলে পাইবা। বলে, হুজুর, কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই, নবী বললেন, আনাস, তাহলে আমাকে ফুল সিরাতের আমাকে ওই আমল নামা যেখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা। বলে, হুজুর, এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি না পাই, মিজানের পাল্লায় যদি না পাই, আমল নামা দেওয়ার স্থানে যদি না পাই, আল্লাহ নবী বললেন, খাদিম, আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর, এইখানেও যদি খুঁজে না পাই, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আনাস, আমি এইখান দিয়ে থাকবো হাসরের ময়দানে। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস, আমি জানি আমার উম্মতের জীবনে ভুল হয়ে যাবে, আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস, আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত গুনাহ অপরাধী হয়ে যাবে। আমি নবী কয়টা জায়গায় পাহারা দিতে থাকবো রে আনাস, আমার একটা উম্মত যাতে জাহান্নামে চলে না যায়, আমি নবীজি এই জায়গাগুলি পাহারা দিতে থাকবো। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতো নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে। বলেন, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, যারা দুর্বল মারছেন তারাও থাকেন, খুব মনোযোগ দেন। শেষ রাতের ওয়াজ অত্যন্ত কঠিন, বক্তাদের শেষ রাতের ওয়াজটা অত্যন্ত মারাত্মক। এক হলো নিজে স্ট্রং থাকতে হয়, দ্বিতীয়ত মুসল্লিদেরকে জাগায় রাখতে হয়। কারণ প্রত্যেক মানুষের 12টার পরে স্নায়ু অটোমেটিক দুর্বল হয়। যত শক্তিশালী হোক, তার স্নায়ু দুর্বল হবে, তার তন্দ্রা আসবে, ঘুম আসবে। এটা আল্লাহ প্রদত্ত, এখানে আমাদের কোনো হাত নাই। কথা ঠিক আছে না? আমাদের কারো হাত নাই এখানে। আমাদের শরীর কি আমাদের ইচ্ছায় চলে না? কি মনে হয়? শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে আর এক রকম,
যৌবনে আর এক রকম, বৃদ্ধকালে আর এক রকম। যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতো। আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা কখন মারা যাব তাও জানি না, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমার হায়াত কতটুকু তাও জানি না, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমি আগামীকাল কি খাবো আমি তাও জানি না, সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। তাহলে আমরা চলবো আল্লাহর আইনে। কথা কন না কেন? কার আইনে? আল্লাহর আইনে। আমরা চলবো আল্লাহর আইনে, আমাদের জীবন হবে আল্লাহর আইনে, আমাদের জিন্দেগি হবে আল্লাহর আইনে, ব্যবসা হবে আল্লাহর আইনে, আমাদের চাকরি বাকরি অর্থ উপার্জন সব হবে আল্লাহর আইনে। যুবক, আমাদের সব কিছু আল্লাহর আইনে। আমাদের অনুপরমাণু জিন্দেগি, হায়াত, মৌত, আমাদের রুটি রুজি সব আল্লাহর আইনে হয়। আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করিনি আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাবো। এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি। রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলো সম্ভব না। আমাদের দেশে যারা অন্যায় ভাবে অবৈধ ভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়া যাইতে পারে? না।